তিলজলে বেআইনি নির্মাণে বুলডোজার, সেই ঘটনায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। আইন মেনে সব পদক্ষেপ করতে পারবে পুরসভা। বেআইনি নির্মাণে বুলডোজার মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। আদালতে কি অবজারভেশন, কি বলছেন? দেখো, বেআইনি নির্মাণ শহর জুড়ে যে উঠে চলেছে সেটা নিয়ে বিচারপতি নিজেই কনসার্ন ছিলেন। তার বক্তব্য, মাশরুমের মতো ব্যাঙের ছাতার মতো গুটিয়ে ওঠা বেআইনি নির্মাণ কোথাও গিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ফলে এই মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হবে। যেভাবে দুজনের মৃত্যু হয়েছে সেই ঘটনা অত্যন্ত বিপজ্জনক। ফলে আপাতত যদি সেখানে, যেহেতু বাড়ির মালিক এদিনকে নির্মাণের যে ধরনের কাগজপত্র, আইনি কাগজপত্র হয়, সেগুলি কোনোটাই দেখাতে পারেননি। ফলে সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। আপাতত যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল গোটা বাড়ির কাজ, সেটা উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বিপজ্জনক অংশ যদি কোথাও থেকে থাকে তাহলে সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শর্মিষ্ঠা, এটা অভিযোগ উঠে এসেছিল যে এই বাড়ির তলায় ব্যবসা চালানো হচ্ছিল, ট্যানারি ছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিকরা। সেক্ষেত্রে এই কোনো ধরনের ব্যবসায়িক কাজ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিনকে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই ধরনের অবৈধ যে নির্মাণগুলি হয় সেখানে যদি কেউ থাকে সেটা তার রিস্কে থাকবেন। আবার কেউ যদি মারা যান তাহলে সরাসরি রাজ্য পুলিশ প্রশাসনকেও দায়ী করা হবে। ফলে আপাতত কেউ ওখানে যাতে না থাকেন তার আর্জি জানানো হয়েছে। বাদবাকি ক্ষেত্রটি আইন মেনেই করা হবে। একদম বেআইনি নির্মাণে থাকাও যাবে না এবং কোনো রকম ব্যবসাও করা যাবে না। আইনজীবী কি বলছেন শুনুন। যদি কোথাও আনপ্ল্যান ডেভেলপমেন্ট হয়ে থাকে, আইনে তার প্রসিডিওর বলা আছে, সেই পদ্ধতি মেনে কাজ করতে হবে। অথরিটির অধিকার আছে ডেমোলিশ করার। এখন কোনো বিল্ডিং প্ল্যান ডেভেলপমেন্ট না আনপ্ল্যান ডেভেলপমেন্ট সেটাকে ডিটারমিন করতে হয়। আমরা তিলজেলা ক্ষেত্রে দেখলাম যে চিফ মিনিস্টার নির্দেশ দিলেন আর রাতারাতি বাড়ি ভাঙতে শুরু করলো। আমরা সেটাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এসেছিলাম এবং হাইকোর্ট আমাদের যে কন্টেনশন, যে আইনের পদ্ধতি না মেনে কখনো এই ডেমোলিশনের কাজ করা যায় না, সেটাকে প্রায় ফেসি মেনে নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে যাতে ফার্দার ডেমোলিশনের কাজ না হয়। আইনজীবী কি বলছেন আপনাদের শোনালাম, এবং যে ঘটনা, যে এলাকায় বিষয়টার সূত্রপাত এই নতুন সরকার আসার পর তিলজলা। আমি এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্তর কাছে একবার যাব। সায়ন্ত, নির্মাণ সে যেখানেই হোক না কেন, এই মুহূর্তে পুরসভাকে এবং পুলিশকে কোর্ট তারা একেবারে ফ্রি হ্যান্ড দিচ্ছে, কারণ আইনি নতুবা বেআইনি মাঝখানে কোনো রকম সংশয় থাকতে পারে না। সূত্রপাত ছিল তিলজলা। এই মুহূর্তে তিলজলা স্ট্যাটাসটা কি? দেখো, গত দুদিন ধরে তিলজলার যে বাড়িটিতে মূলত ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুজনের মৃত্যু এবং 3 জন জখম, এবং তার পার্শ্ববর্তী যে বাড়িটি, সেই দুটো নির্মাণের একাংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং আজ শুক্রবার সকাল থেকে এখানে যেহেতু ধর্মীয় নমাজ চলছে তার জন্য কাজ কিছুটা স্তব্ধ রয়েছে এবং বিকেলের পর থেকে সেই কাজ শুরু হবে। এবং সেই কাজের জেরে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ রয়েছে। তবে গত দুদিন ধরে এখানে জেসিবি এবং বুলডোজার দিয়ে তাই দুটো বাড়ির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে। পাশের যে বাড়িটি, অর্থাৎ যে ট্যানারি ছিল বা কারখানা ছিল, তার পাশের বাড়িটিতে যে 6টি ফ্ল্যাট ছিল সেখান থেকে বাসিন্দারা নিজেদের মতো মালপত্র গুছিয়ে তারা চলে গিয়েছেন। এবং যেটা বলা হচ্ছে, পুলিশ প্রশাসনের তরফে কিন্তু সকালে এসে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম আটকানো হবে না, কেউ যাতে না আটকায় তার জন্য কিন্তু আগাম ব্যবস্থা রাখা হচ্ছে। তবে ইতিমধ্যেই জানানো হয়েছে, যেটা কলকাতা হাইকোর্ট থেকে যেটা অনুমতি এসেছে, সেই মতো কিন্তু কলকাতা পুরসভার আধিকারিক কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই এখানে বুলডোজার এবং জেসিবি মেশিন ঢোকার কথা, তারা পুনরায় সেখানে ভাঙার কাজ শুরু করবে। এবং যেটুকু অংশ ভাঙা হয়েছে, অর্থাৎ ছাদের ওপর ভাঙা হয়েছে এবং পার্শ্ববর্তী বাড়ির একাংশ সামনের দিকে ব্যালকনি ভাঙা হয়েছে, তার পুরোটাই ভেঙে ফেলা হবে বলে ইতিমধ্যে কলকাতা পুরসভা এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই মতো তারা কিন্তু পুরসভার আধিকারিক এবং কেন্দ্রের আধিকারিক কর্মীরা আসতে শুরু করেছেন। তবে একটা কথা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, যেহেতু এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগেভাগে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকতেও বলা হয়েছে। শুভজিৎ। বেশ, ধন্যবাদ। তিলজলায় যে ছবিটা দেখেছিলাম, এবার কি সেটা শিলিগুড়িতে দেখতে হবে? তার কারণ ইতিমধ্যে রাজু বিস্তা বলেছেন যে উত্তরপ্রদেশ থেকে নাকি 2 ডজন বুলডোজার অর্ডার দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার জন্য। এবার শিলিগুড়িতে কি হবে, ঠিক কি বলেছেন শোনাবো।
उसको पहले आइडेंटिफाई किया जा रहा है। आइडेंटिफाई करने के बाद मैं एडवांस में यूपी से 2 दर्जन जेसीबी मैं ऑर्डर दे चुका हूँ। और मैं फिर कहना चाहता हूँ, जिन्होंने भी इलीगल घर बना रखे हैं, कंस्ट्रक्शन कर रखा है, मॉल बना रखे हैं, सरकारी ज़मीन पे कब्जा कर रखा है, अपने से तुलवा लो, वो ज़्यादा अच्छा होगा। क्योंकि जब जेसीबी तोड़ेगा तो और चीज़ों का भी नुकसान हो सकता है। इससे बचने के लिए आप खुद उसकी तुड़ाई कर लो, तोड़ के रख दो, मुझे लगता है वो ज़्यादा उचित है। সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, এই হুঙ্কারের কারণটা কি, যাতে বুলডোজার আসার আগেই যারা বেআইনি নির্মাণ করেছেন সেই জায়গা ফাঁকা করে দেয়? দেখো, নির্বাচনের আগে প্রচারে গিয়ে বারবার বিজেপি এই সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে সোচ্চার হয়েছিল। মানুষ তাদের পক্ষে জনমত দিয়েছে। এবার সেই কারণেই কিন্তু এই স্টাডি রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং তারপরেই উত্তরবঙ্গেও এবং বিশেষ করে শিলিগুড়ি শহর এলাকায় বুলডোজার চলতে পারে বলে আগাম সতর্কবার্তা দিচ্ছেন বিজেপি সাংসদ রাজু বিস। তিনি বলছেন দ্রুত অবৈধ নির্মাণগুলো ভেঙে দিন। আমরা TV9 বাংলায় দেখিয়েছিলাম গজলডাবা এলাকায় অসংখ্য রিসর্ট বন দপ্তরের অনুমতির তোয়াক্কা না করে সেই রিসর্ট এখনও চলছে, কার্যত ফুর্তির রিসর্ট। শিলিগুড়ি সংলগ্ন বহু এলাকায় সরকারি জমির দেদার লুট, ব্যক্তিগত যেসব জমি সেসব জমির ক্ষেত্রেও ভুয়ো কাগজ তৈরি করে একাধিক জনকে বিক্রি করে কার্যত সর্বশান্ত করা হচ্ছে বহু মানুষকে। বিভিন্ন এলাকায় নদীতে ক্র্যাশার নামিয়ে কার্যত সিন্ডিকেট রাজ। এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন দপ্তর কিন্তু স্টাডি রিপোর্ট তৈরির কাজটা শুরু করে দিয়েছে, যে কারণেই সাংসদ রাজু বিস্তা আগম সতর্কবার্তা দিচ্ছেন দ্রুত নিজেরাই ভেঙে দিন, তাহলে ক্ষতি কম হতে পারে। কারণ সরকারি ওই বুলডোজার যা তিলজলায় চললো, এবার উত্তরবঙ্গে চললে কিন্তু ক্ষতির বহরটা বুঝতে পারলাম। আরো বাড়তে তুমি পারে। নজর রাখো প্রসেনজিৎ, আরো একবার শুনবো রাজু বিস্তা কি বলেছে। उसको पहले आइडेंटिफाई किया जा रहा है। आइडेंटिफाई करने के बाद मैं एडवांस में यूपी से 2 दर्जन जेसीबी मैं ऑर्डर दे चुका हूँ। और मैं फिर कहना चाहता हूँ, जिन्होंने भी इलीगल घर बना रखे हैं, कंस्ट्रक्शन कर रखा है, मॉल बना रखे हैं, सरकारी ज़मीन पे कब्जा कर रखा है, अपने से तुलवा लो, वो ज़्यादा अच्छा होगा। क्योंकि जब जेसीबी तोड़ेगा तो और चीज़ों का भी नुकसान हो सकता है। इससे बचने के लिए आप खुद उसकी तुड़ाई कर लो, तोड़ के रख दो, मुझे लगता है वो ज़्यादा उचित है।